প্রিয় দর্শক, আজকে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে গরু দেখাবো। অ্যাট লাস্ট আমি আমার নিজের গরুটা আপনাদেরকে দেখাচ্ছি। এই গরুটা আমরা কয়েকজনে মিলে ভাগে দিয়েছি। এই গরুটা ঝিনাইদহ থেকে আনা, ঝিনাইদহ থেকে এই গরুটা আনা। শেষ মুহূর্তে গরুটির দাম পড়েছে 1,80,000 টাকা। এই গরু দেখানোর সাথে সাথে একটা সারপ্রাইজও দিব। আমার বন্ধু চলে আসছে একজন দেশের বাইরে থেকে, ও বলবে গরুটার সম্পর্কে, গরুটা কেমন হলো। গরুটা খুব শান্ত, আবার মাঝে মাঝে রেগেও যায়। তো আপনাদেরকে কোরবানিতে বেশ কিছু দেখালাম। আর পাশের বাসার আর একটা গরু আছে, এইটার দাম নিয়েছে হলো 1,75,000 টাকা। এইটা একটু পাগলা গরু, তারপরেও কালারটা বেশ সুন্দর। আপনাদেরকে গলা বসে যাওয়ার কারণে, একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে হাঁটে হাঁটে গিয়ে লাস্ট ভিডিওগুলো দিতে পারিনি, কিন্তু শেষ মুহূর্তে বেশ কিছু বাড়িতে গিয়ে আপনাদেরকে গরুগুলো দেখাবার চেষ্টা করছি, গরুগুলোর দাম জানাবার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম, গরুটার কালারটা খুব সুন্দর, নেপালি ক্রস গরু, 1,75,000 টাকা। কোরবানি আর রাত পোহালেই কোরবানি, আল্লাহ সবার কোরবানি কবুল করুক, আমরা সেই প্রত্যাশাতেই আছি। এর মধ্যে আমার একজন খুব প্রিয় বন্ধু, ছোটোবেলার বন্ধু, ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লন্ডন থেকে চলে আসছে। আমি সোহাগের কাছে একটু জানতে চাইবো যে আমার গরুটা সোহাগের কাছে কেমন লাগলো। বন্ধু, কেমন লাগলো আমার গরুটা? অসাধারণ। কত জন নিয়েছে এটা? 1,80,000। 1,80,000। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। 1,80,000 একদম আমার দেশের বাড়ি থেকে আনা গরুটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে সারপ্রাইজ দেয়া, হঠাৎ করে লন্ডন থেকে চলে আসা, মাত্র 2-3 ঘন্টা আগে এসে আমার সাথে দেখা করতে আসা, বা ফ্যামিলি পাশে দেখে কীরকম অনুভব করলো, তাদের অনুভূতিটা কেমন ছিল, বাবা মা? হ্যাঁ, সবাই হঠাৎ করে চলে আসাতে সবাই খুব সারপ্রাইজ হয়ে গেছে, সবাই খুব খুশি। আলহামদুলিল্লাহ, এই তো তোদের সবার সাথে ঈদ করবো। কেমন লাগে দেশে এসে এইভাবে সারপ্রাইজ দিয়ে ঈদ করতে? কালকে সকালে কোরবানি দেওয়া হবে, বাবা মা জানতো না যে লন্ডন থেকে হঠাৎ করে চলে আসবি। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আমার কিন্তু খুব ভালো লাগছে। ছোটবেলার বন্ধু আমাদের নাজমুল ইসলাম সোহাগ, অনেক স্মৃতি, অনেক চেনা জানা রোড, এই সোসাইটি, এই লিমিটেড, এই নবোদয়, সব এলাকা, মোহাম্মদপুরের সবগুলো এলাকা, সবগুলো রোড তোর স্মৃতির সাথে জড়িয়ে আছে। আর আসার পরে তুই কোরবানির ঈদ পাইলি, ডানে গরু বামে গরু, আবার খাসিও দেখতে পাচ্ছি ছোট ছোট, মানে সর্বোপরি একটা ঈদের আমেজ। হ্যাঁ, অনেক ভালো লাগছে, কারণ অনেকদিন পরে, প্রায় 2 বছর পরে আবার দেশে ঈদ করতেছি। 2 বছর পরে? 2 বছর পরে কোরবানির ঈদ। এর মাঝখানে এসেছিলাম, কিন্তু কোরবানির ঈদটা করা হয়নি। এবার আর কি আবার কোরবানির ঈদটা করার জন্য আসলাম। আচ্ছা, যেহেতু তুই লন্ডনে থাকিস, লন্ডনে আসলে তোরা কিভাবে কোরবানি দিস বা ঈদটা কেমন কাটে? লন্ডনে গরুটা কেনা হয় কেমনে? আমরা যেমন হাটে গিয়ে কিনি বা বিভিন্ন বাড়ি বা খামার থেকে কালেক্ট করি। লন্ডনে আসলে এভাবে তো ইয়ে করার সুযোগ নেই, লন্ডনে দেখারও সুযোগ নেই তুই কোনটা দিয়ে কোরবানি দিচ্ছিস। মানে আমরা অর্ডার করে দিই, অর্ডার করে দিলে আর কি ওই হিসেবে ওরা কোরবানি দিয়ে দেয়, ওরা মাংস প্রসেস করে রাখে, আমরা জাস্ট গিয়ে মাংস নিয়ে আসি। কিন্তু এভাবে দেখে কিনে দরদাম করে, যে মানে গরুর হাটে যাওয়া, এরপরে দরদাম করে গরু কিনা বা ছাগল কিনা এবং সেটাকে মানে নিজেদের একটা জায়গায় জবাই করা, এই জিনিসটা দেশে বাইরে সম্ভব না। দেশে বাইরে হচ্ছে তুই জাস্ট যেটা দিতে চাস ওইটা হিসেবে তুই অর্ডার করবি, ওরা সব প্রসেসিং করে রাখবে, ওরা তোর নামে কোরবানি দিয়ে সব কিছু প্রসেসিং করে রাখবে, তুই শুধু যেয়ে নিয়ে আসবি। মানে মাংসটা গিয়ে নিজের আনতে হয় না, ওরাই দিয়ে যায়? না, মাংস ওদের ওখান থেকে নিয়ে আসতে হয়, ওদের ওখানে গিয়ে নিয়ে আসতে হয়, ওরা প্রসেস করে। এটা কি নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য ওরা এই প্রসেসটা করে না? হ্যাঁ, অন্য ধর্মের কারণে? না না না, এটা এর জন্য। এখানে তো মানে এখানে বাংলাদেশে তো হয় কি, মানে যত্র আমরা যে কোরবানিটা দিই, ঠিক আছে, এটা আমাদের মানে বাংলাদেশের ইয়ার সাথে এইটাও আলাদা একটা মজা। ওখানে আর কি ওরা ওই ক্লিন রাখার জন্য আর কি নির্দিষ্ট জায়গা আছে, স্লটার হাউস আছে, ওইখানে জবাই করা হয়। জবাই করার পরে ওখানে প্রসেস করার পরে এরপর আর কি মানে কেউ দেখতেও পারে না কখন জবাই হইলো, কিভাবে হইলো, মানে এটা সুন্দর করে প্রসেস করে ওরা। তখন কি নিজের মধ্যে খারাপ লাগে না, এই যে দেশে যেমন গ্যারেজের মধ্যে গরু রাখা, হাট থেকে গরু কেনা, সবকিছু মিলে বন্ধু বান্ধব মিলে গরু কিনতে যাওয়া, বা হ্যাঁ, সাথে নিয়ে গরু কিনতে যাওয়া, ওই জিনিসটা তো মিস করি বলে তো তোদের কাছে আবার আসলাম, তোদের সাথে ঈদ করার জন্য। ওই জিনিসটা যাতে আর কি মানে ছোটবেলার থেকে যে মানে যে জিনিসগুলো আমরা করি কোরবানি ঈদের সময়, মানে কোরবানি ঈদের মজা তো এইটাই, যে একসাথে গরু কিনতে যাবা, গরু দেখা, দরদাম করা, একজন আরেকজনকে মানে অন্যজন যেটা কিনেছে ওইটার দাম জিজ্ঞেস করা, এরপরে হচ্ছে কোরবানির পরে
মানে একজনের বাসায় আরেকজন মাংস নিয়ে যাওয়া, তো কোলাকুলি করা, খাওয়া দাওয়া করা, সন্ধ্যা হইলে আড্ডা দেওয়া, ঘুরতে বেরোনো। হ্যাঁ, তো সব কিছু মিলে যেমন আজকে চাঁদ রাত আমরা একটু আড্ডা দিচ্ছি, তো এই জিনিসগুলো আসলে মিস করি বলেই তো আসা। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়েদের মধ্যে কি এই ফিলিংসটা কাজ করে? ওরা যদিও ওখানেই বড় হয়েছে, জন্মের পর থেকেই বা জন্মই ওখানে, আমি সবার জন্য যার যার জায়গাটা বেস্ট, ঠিক আছে। তো আমরা ছোটবেলা থেকে এইভাবে করছি, এই কালচারে এটা আমাদের জন্য মানে এটা অনেক এনজয়েবল। ওদের এনজয় করার প্যাটার্ন ডিফারেন্ট, মানে সবারই যার যার নিজস্ব একটা এনজয় করার প্যাটার্ন আছে। আসলে আজকে এই চাঁদ রাতে তোকে পেয়ে আসলে খুবই পুলকিত এবং আনন্দিত, এবং কোরবানির ঈদের এই গরু ছাগল এর ভেতরে আমরা মানে ঈদের রাতে সোজা কথা আমরা প্রায় ছোটবেলায় ফিরে গেছি। দুই বন্ধু একটু একসাথে ক্যামেরা বন্দি হই, আমরা একদম ছোটবেলার বন্ধু। এটা ভালোবাসার জায়গাটা অনেক, এটা কোনো টাকা দিয়ে এটার মূল্য পরিমাপ করা যাবে না। দুই বন্ধু একসাথে ঈদের রাতে, চাঁদ রাতে আমরা ঈদুল আজহা পালন করব। আগামীকাল সকালে কোরবানি দিব। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। আর আঙ্কেল আন্টি এখনও বেঁচে আছেন, তাদের কোরবানি কবুল হোক, তোর কোরবানি কবুল হোক, ভাইয়ের কোরবানি কবুল হোক, আমাদের দুই বন্ধুর কোরবানি কবুল হোক। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। লাভ ইউ ফ্রেন্ড। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। লাভ ইউ, থ্যাঙ্কস মেনি থ্যাঙ্কস। এটা আসলে দর্শক খুব আবেগের একটা জায়গা, দুই বন্ধু একসাথে। তো প্রিয় দর্শক, আমি আমার ছোটবেলার বন্ধু সোহাগকে পেয়ে বেশ আবেগ আপ্লুত হয়ে গেছি। রাত পোহলেই কোরবানির ঈদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দরভাবে কোরবানি ঈদ পালন করুন, সুন্দরভাবে কোরবানি দেন, নিরাপদে থাকুন। আলবিদা, আল্লাহ হাফেজ।